দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লকের খেয়াদহ ১ নম্বর এবং খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আয়োজন করা হয়েছিল গ্রাম সভার। খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই গ্রাম সভার আয়োজনে ছিলেন খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা বর, উপপ্রধান সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম ও সকল সদস্য সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল এই সভায়। সাথে দেখা গেল আজ খেয়াদহ ১ নম্বর এই গ্রাম সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে নীরবতা পালন করতে এই সভায় আজ বিধায়িকা ফিরদৌসী বেগম রাখলেন বক্তব্য। সারা বাংলা জুড়ে প্রত্যেকটা পঞ্চায়েতে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের খেয়াদহ ১ নম্বর অঞ্চলের পক্ষ থেকে শুরু হলো। এখানে আমাদের এই অঞ্চলের প্রধান, উপপ্রধান সহ সকল সদস্যরা আছেন এবং আধিকারিকরা সবাই এখানে উপস্থিত আছেন। যেহেতু বছরের একেবারে শেষে প্রত্যেক বছরই নতুন বছর যেহেতু আসছে, আমি নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই। আর নতুন বছরের পরিকল্পনা, এক বছর কি কাজ করলে এবং নতুন বছরের পরিকল্পনা সব মিলিয়েই এই গ্রাম সভার আয়োজন করা হয়ে থাকে। আমরা আবেদন রাখবো সবার কাছে যে আপনারা দেখেছেন উন্নয়ন চলছে, আরো উন্নয়ন হোক। এর মধ্যে আপনারা দেখছেন যে আবাস যোজনার বাড়ি, যে আবাস যোজনা নিয়ে কেন্দ্র অনেক টালবাহানা করে লাস্টে কি করলো, টাকা আটকে দিল আর টাকা দিল না। তো সেই আবাস যোজনা সেটাও বন্ধ হলো না, সেটাও মুখ্যমন্ত্রী কিন্তু যাদের মাথার ছাদের দরকার, বাড়ির দরকার, সেই পরিকল্পনা করে তিনি কিন্তু সেই টাকা স্যাংশন করেছেন এবং সেই বাড়িগুলো হবে। তাই যাদের বাড়ি হবে তারা নিজেরা নিজেদের বাড়ি করুন, এ আবেদন রাখবো। পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সবাই আছেন, প্রত্যেকে আপনাদের খেয়াল রাখবেন, কোনো অসুবিধা যাতে না হয় সেটা আমরা সবসময় খেয়াল রাখবো। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি পরলোক গমন করেছেন। আমরা সত্যি ওই ধরনের ওই মানুষটার মতো আর মানুষ আমরা পাবো না, এটা আমরা জানি। তিনি এমন একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি, সেটা আর বলার অবকাশ রাখে না। তো আমরা ওনার আত্মার শান্তি কামনা এখানে যেমন নিরাপত্তা পালন হয়েছে, আমাদের প্রত্যেক পঞ্চায়েতেও আজকে আমরা একটা ছোট্ট করে অনুষ্ঠান রাখছি এবং সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আজ কি বললেন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা বর, শুনবো। আজকে যে গ্রাম সভাটা এখানে আপনারা আয়োজন করলেন, এমএলএ ম্যাডামও এলো দেখলাম, তো কেন এই গ্রাম সভাটা করে কি মানুষের জনগণের কি উন্নয়ন হচ্ছে সেটা? জনগণ বলতে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যে কাজকর্ম, পাড়া বৈঠক হয় প্রথমে, তারপর গ্রাম সংসদ হয়, তারপর গ্রাম সভা। আমাদের একটা জিপিটিপির বই তৈরি হয়, আমাদের আজকের পরিকল্পনা হবে এখান থেকে কোন পাড়ার কোন কাজটা আমরা করব। সেইভাবে আমাদের সরকারি আধিকারিকরা সেইভাবে সংকল্প নেবে আজকে এই কাজের বিষয়। আজকের আমাদের কাজ ধরে আজকের পর থেকে আগামী দিন থেকে কাজ ধরে জিপিটিপির বই করব। জিপিটিপির বই করে আবার আমাদের এই 25 সাল পড়ার এই আবার আগামী বছরের কাজ ধরা হলো। এইভাবেই আমাদের গ্রাম সংসদ, পাড়া বৈঠক আর গ্রাম সংসদ এইভাবেই হয় আজকের। এর জন্য এই সভাটা বাৎসরিক সভা এইটাই করা হয়। এবং আমাদের লক্ষ্মী ভাণ্ডার আছে, বৃদ্ধ ভাতা আছে, বিধবা ভাতার আছে, বয়স্ক ভাতার আছে, তারপরে যেসব আর কি প্রকল্প মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, এইসব আমাদের মারা গেলে 2000 টাকা, সব কিছুর একটা সিস্টেম আছে। এই বছরের শেষ করে আবার আগামী বছরের নতুন শুরু হয় এই কাজে। তার সাথে এদিন খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতেও আয়োজন হয়েছিল গ্রাম সভার। এদিন এই সভায় উপস্থিত হন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম ও উপস্থিত ছিলেন খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর, উপপ্রধান, সমিতির সদস্য, সকল পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য কর্মীবৃন্দরা। বিধায়িকা ফিরদৌসী বেগম এই সভায় রাখেন বক্তব্য। প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা স্তরের মানুষের জন্য এবং প্রত্যেকটা মহিলাদের জন্য আলাদা আলাদাভাবে তিনি এই যে প্রকল্পগুলো করেছেন, এই যে প্রকল্পগুলো রেখেছেন, এগুলো কিন্তু সারা ভারতবর্ষের এই একটা রাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে কিন্তু সেই
প্রকল্প, সেই ফান্ড, সেই উন্নয়ন, সেইগুলোই কিন্তু হচ্ছে। আর এর অনুকরণ কিন্তু অন্যান্য রাজ্যগুলো শুরু করেছে। মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনুসারে অন্য রাজ্যগুলো তারাও নিতে শুরু করেছে, এই প্রকল্পগুলো তারা নিতে শুরু করেছে। তাই মুখ্যমন্ত্রীর পাশে থাকুন, আরও এলাকার সার্বিক উন্নয়ন হোক। আপনারা যে কাজ, যে প্রকল্প, যে উন্নয়নগুলো পাচ্ছেন বা পাবেন, আগামী দিনে যেন আরও যে মানুষগুলো বাকি থাকছে তারাও যেন পায়, তার সহযোগিতা অবশ্যই করবেন, মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন, এই আশা আবেদনও আমি রাখবো সবসময়ের জন্য। কারণ এত উন্নয়ন, এত কাজ একমাত্র বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর থেকে সার্বিকভাবে তিনিই বলে তাই সম্ভব হয়েছে। অন্য সরকার ছিল, 34 বছরের সরকার, এই অঞ্চলে 2011 আগে যে সরকার ছিল সেগুলো কি কাজ করেছে, কি উন্নয়ন করেছে সেটা আপনারা দেখেছেন। তাই আমরা বলবো, মানুষ ভালো থাকার জন্য তিনি যে প্রকল্পগুলো আনছেন সেই প্রকল্পের সহযোগিতা করুন, উন্নয়নকে আরও ত্বরান্বিত করার সহযোগিতা করবেন আপনারা, এই আশা আবেদন রাখবো। পাশাপাশি পঞ্চায়েতের প্রধান মিতা নস্করও রাখেন বক্তব্য। পঞ্চায়েত ব্যবস্থা উদ্ভাসিত হয়ে উঠবে। একদিকে জনপ্রতিনিধি এবং পঞ্চায়েতের সরকারি প্রতিনিধিদের সহায়তায় সাধারণ মানুষ নতুন পথের সন্ধান ও নানা সমস্যা সমাধানের সাহস পায়। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা পাইয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাম পঞ্চায়েতের বিগত দিনের কার্যকলাপ মানুষের কাছে সেভাবে না পৌঁছালেও বর্তমান এখন শিশু এবং নারীদের আর্থিক মান উন্নয়ন ঘটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা এবং সহভাগী পরিকল্পনায় অংশগ্রহণে সক্ষম হয়েছে সাধারণ মানুষ। এদিন আমাদের সাংবাদিকের প্রশ্নের উত্তরে কি বললেন বিধায়িকা শুনবো। এখানে খেয়াদহ একেও গেলেন, এখানে 2-এও দেখলাম গ্রাম সভার আয়োজন করা হয়েছে, কেন আর জনগণের কি লাভ হচ্ছে এতে? আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই গ্রাম সভার আয়োজন করা হয়েছে। প্রত্যেক পঞ্চায়েতেই হচ্ছে। আমাদের সোনারপুর উত্তর বিধানসভার 5টা পঞ্চায়েত, আমি অলরেডি 3টে পঞ্চায়েতে গিয়েছি, ঘুরে এসেছি। সব জায়গাতে সব মানুষের এখানে ডাকা হয়েছে। একটা বছর কি কাজ হলো আর একটা বছরের নতুন প্রকল্প কি নেওয়া হবে সবটাই সবার সামনে উপস্থাপন করা হয় এবং পরের বছরের কাজ শুরু করা হয়। সবটা নিয়েই এই অনুষ্ঠান। তো প্রচুর মানুষ প্রত্যেক বছরে আসে, এবছর শুধু নতুন নয়, আমরা গত বছরও করেছি। মানুষের অনেক ডিমান্ড থাকে, কিছু কিছু জায়গায় হয়তো আমাদের চোখ পৌঁছায় না, কিন্তু সেখানকার মানুষ আসে, তারা বলে, তাদেরও আবেদন থাকে। আমরা এখান থেকে কিছু মানুষের বক্তব্য শুনে নিই, আমাদের নিজস্ব কিছু সাজেশন থাকে, কিছু স্কিম থাকে, নতুন করে আবার স্কিম তৈরি হয়। এইভাবেই আর কি উভয়কে রেখেই আমাদের কাজ এলাকার উন্নয়ন। তাই আজকে এখানে সেই সভা এবং এই সভায় অনেক মানুষ উপস্থিত হয়েছে। এই সভায় এদিন প্রধান আমাদের সাংবাদিকের প্রশ্নের উত্তরে কি বলেছিলেন শুনবো। গ্রাম সভার উদ্দেশ্যই হলো যে সারা এলাকার মানুষের সার্বিক উন্নয়ন কিভাবে হবে, একটা গ্রাম পঞ্চায়েত আগামী আর্থিক বছরে কি কাজ করবে তার পরিকল্পনা এবং বাজেট পেশ করার জন্য আজকের এই গ্রাম সভা। এখানে আমি আমাদের যেটা সরকারি অর্ডার অনুযায়ী মহিলা এবং শিশুদের জন্য আমাদের আগামী আর্থিক বছর 2025-2026 সেই আর্থিক বছরে আমাদের টোটাল বাজেটের 25% মহিলা উন্নয়ন এবং শিশু উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়া হবে। আর তার সঙ্গে আমাদের প্রায় 2 কোটি টাকার বাজেট আমরা করছি, যেটা আগামী আর্থিক বছরে এলাকার প্রত্যেকটা মানুষ এলাকার উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়ন যাতে হয় সেটার জন্যই আমাদের গ্রাম সভা আজকে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।